নামাজ পড়ব পারমিশন লাগবে? এই কালো ব্যাজ প্রতিবাদ করব পারমিশন লাগবে? না, এটা হবে না। 1 কোটি মানুষ তার বেশি করবে ইনশাল্লাহ। ধর্ম আগে নাকি নিরাপত্তা আগে? খুব সম্প্রতি কলকাতা বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনা এইরকমই একটি প্রশ্ন তুলে দিয়েছে। গত শুক্রবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর জুড়ে ছিল প্রশাসনের কড়াকড়ি। মাছি গলার উপায় পর্যন্ত ছিল না। এলাকায় জারি ছিল 163 ধারা। 2 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রায় 250 পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। কারণ একটাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী ঘোষণা দিয়েছেন এয়ারপোর্ট চত্বরে 1 কোটি মুসলমান নিয়ে ঢুকে বাকরা মসজিদে নামাজ পড়বেন। বিতর্কের শুরুটা বিমানবন্দরের চত্বরে থাকা একটি মসজিদকে ঘিরে। 1890 সালে তৈরি হয়েছিল গৌরীপুর জামে মসজিদ। তখন অবশ্য কোনো বিমানবন্দর ছিল না সেখানে। গৌরীপুর জামে মসজিদটি বাকরা মসজিদ নামেই পরিচিত। বিমানবন্দর এলাকা থেকে বাকরা মসজিদটি স্থানান্তরের দাবি উঠেছে। এই দাবি অবশ্য আজকের নয়, মানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরের দাবি নয়। এই দাবি বহুদিনের। 90-এর দশক থেকেই মসজিদটি সরানো নিয়ে কথা চলছে। যাত্রী সুরক্ষার বিষয়টি শুধু হিন্দুদের নয়, সেখানে মুসলমান, খ্রিস্টান সহ অন্যান্য যাত্রীরাও রয়েছেন। কলকাতা বিমানবন্দরটি তৈরি হয়েছে 1924 সালে। 1962 সালে রাজ্য সরকার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে আরও কিছু জমি দেয়। 2003 সালে বাকরা মসজিদটি স্থানান্তরের চেষ্টা হয়। স্থানীয়দের বাধা ও রাজনৈতিক স্বার্থে সেসব আর হয়ে ওঠেনি, বরং সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাবেগকে প্রাধান্য দিয়ে ও বিমানবন্দরের নিরাপত্তার কথাকে ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে। 2023 সালে এয়ারপোর্ট টু মসজিদ বাস সার্ভিস চালু করে রাজ্য সরকার। কলকাতা বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের। প্রতিদিন হাজার হাজার যাত্রী ওঠানামা করেন। মোদি, অমিত শাহ, নাড্ডা, দেশ বিদেশের অতিথিরা আসেন। আধার দেখিয়ে ভক্তরা মসজিদে ঢুকতেন ঠিকই, তবে ভারতে প্রতি বছর লাখো লাখো আধার জাল হচ্ছে। এই পরিস্থিতিতে কিভাবে, কোন ঝুঁকিতে বিমানবন্দর চত্বরে মসজিদটিকে রেখে দেওয়া হলো, এই প্রশ্নটাই আগে জোরালোভাবে ওঠা উচিত ছিল, কিন্তু হয়নি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসতেই ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, সরকার কোনোভাবে কারো ধর্মীয় অধিকার বা ধর্ম পালনে বাধা হতে চায় না। বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। প্রশাসনকে এতদিন দেখা গেছে তাবেদারি করতে। শুক্রবার সকালে সেই প্রশাসনই হয়ে উঠল সিদ্দিকুল্লাহদের কাছে বড় বাধা। জমিয়াতে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও তৃণমূলের হেভিওয়েট নেতা সিদ্দিকুল্লাহর পক্ষে সম্ভব হলো না প্রশাসনের বাধা টপকে ধর্মের অস্ত্রধারী হয়ে বাকরা মসজিদে গিয়ে নামাজ পড়া। সিদ্দিকুল্লাহ কোনো রকম জোড়াজুড়িতেই গেলেন না। সুবোধ বালকের মতো এলেন, দেখলেন, চলেও গেলেন। বলা যেতে পারে সিদ্দিকুল্লাহ এয়ারপোর্ট প্রাঙ্গণে ঢুকে প্রশাসনের চোখ রাঙানি খেয়ে শেষমেশ পালিয়ে যেতে বাধ্য হলেন। এখন প্রশ্ন, সিদ্দিকুল্লাহদের মতো নেতারা এত সহজে ভয় পেয়ে গেলেন কিভাবে? সিদ্দিকুল্লাহর মতো নেতারা হৈ হৈ করতে ভালোবাসেন, মানুষকে খ্যাপাতে ভালোবাসেন, মানুষকে উস্কানি দিতে ভালোবাসেন। আর এখানেই রয়েছে সূক্ষ্ম একটা রাজনীতির চাল। মুসলিম ভাইদের পাশে আছি, শুধুমাত্র এই বার্তা দিতেই তিনি ঢোকার চেষ্টা করেছিলেন মসজিদ চত্বরে। তিনি বোঝাতে চেয়েছিলেন ভারতের পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলিমরা নির্যাতিত, অত্যাচারিত। রাজ্য সরকার তাদের ধর্মীয় ভাবাবেগে কোনো গুরুত্বই দেয় না। আর ঠিক এখানেই
সিদ্দিকুল্লাহর সঙ্গে মিলে যাচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীদের, যারা মনে করেন পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে মুসলিম ভাই বোনেরা ভালো নেই, হিন্দুদের নির্যাতনের শিকার। কথা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট চত্বরে থাকা একটি মসজিদ নিয়ে। চিৎকার শুরু হয়ে গেল ওপার বাংলায়। পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের মৃত্যুদণ্ডের দাবিতে বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি দেখা গেল। ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে বিক্ষোভ দেখায় একদল বাংলাদেশি। বিক্ষোভের কারণ, জলবন্দি বাংলাদেশে পরীক্ষা সমস্যা নয়, সংখ্যালঘু হিন্দু নয়, জুলাই নয়, কারণ কলকাতা বিমানবন্দরের চত্বরে থাকা একটি মসজিদ, যাকে ভারতের সংখ্যালঘু নিপীড়ন কিংবা সংখ্যালঘু বিরোধী সিদ্ধান্ত দেখিয়ে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। কিন্তু কেন? বাংলাদেশের একাংশ বলে ভারত কথায় কথায় তাদের বিষয় নাক গলায়, কিন্তু এক্ষেত্রে গোটা ছবিটাই গেছে উল্টে। দেখা যাচ্ছে ভারতের A to Z বিষয়ে নাক গলাচ্ছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। সীমান্তের কাঁটাতার বসানো হোক কিংবা বিমানের জরুরি অবতরণের জন্য মসজিদ অপসারণ, সবেতেই তাদের গায়ে জ্বালা। কলকাতা বিমানবন্দরে মসজিদের বদলে মন্দির নয়, যাত্রী সুরক্ষার কথা ভেবে মসজিদটি স্থানান্তরের কথা বলা হয়েছে, কিন্তু সেখানেও ধর্মের নামে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা, মুসলিম সেন্টিমেন্টকে জাগিয়ে তোলার অপচেষ্টা। ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের খেপিয়ে তুলতে ওপার বাংলার কট্টরপন্থীদের চেষ্টার কোনো অভাব নেই। ভারতকে ইসরায়েল, গাজা বলতেও তারা ছাড়ছেন না। দমদম উত্তর কেন্দ্রের বিধায়ক সৌরভ শিকদার দীর্ঘদিন ধরেই বিমানবন্দর চত্বরে থাকা ওই মসজিদটির স্থানান্তরের পক্ষে সওয়াল করে আসছেন, আর সেটাই তার অপরাধ। বিধায়কের দাবি, মসজিদটি বর্তমানে অবস্থান বিমানবন্দরের নিরাপত্তা এবং বিমানবন্দর সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। গত 13ই জুলাই পর্যন্ত মসজিদের নামাজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দরের ভিতরে এই মসজিদে যাওয়ার রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর চত্বরে মসজিদের উপস্থিতি নিয়ে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের আপত্তি রয়েছে বলে জানা গেছে। এই মসজিদটি থাকার কারণে বিমান ওঠানামার সমস্যা তৈরি হচ্ছে, জরুরি সময় বিমান অবতরণের সমস্যা তৈরি হয়। মসজিদটি ওই এলাকা থেকে বিকল্প স্থানে স্থানান্তরের কথা বলা হচ্ছে। এতে কম দৃশ্যমানতার সময় বিমান চলাচলের সুবিধার্থে অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম স্থাপন করার কাজে সহায়তা হবে। গত শাসক দল কিভাবে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে এতদিন মসজিদ থাকার ছাড়পত্র দিয়ে গেল, সেটাই বড় প্রশ্ন। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে দমদম বিমানবন্দর গড়ে ওঠার অনেক আগে, প্রায় 136 বছর আগে মসজিদটি গড়ে ওঠে। পরবর্তী কয়েক দশকে বিমানবন্দরের সম্প্রসারণের ফলে মসজিদটি বিমানবন্দরের কর্ম পরিচালনার এলাকার ভেতর, অর্থাৎ দ্বিতীয় রানওয়ের কাছাকাছি অংশে পড়ে যায়। কিন্তু এখন সেটাই সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতের গুজরাটে রাস্তা সম্প্রসারণের জন্য মন্দির মসজিদ ভাঙা পড়েছে, তখন তো হিন্দুরা রেড়ে করে ওঠেনি। উন্নয়নের কাজে, বিমানবন্দর সম্প্রসারণের কাজে মসজিদ ভাঙা পড়লেই যত দোষ। সিদ্দিকুল্লাহরা চেয়েছিলেন মসজিদকে সামনে রেখে ধর্ম রাজনীতি করতে, ঠিক সুবিধা করে উঠতে পারলেন না, তাই শেষমেশ বলেই বসলেন আইনের দরজা তো খোলা আছে। আমাদের সিদ্ধান্ত, আইনের রাস্তা খোলা, আইনের রাস্তা খোলা। এই সিদ্দিকুল্লাহরা তো আইন মানতে চান না, ধর্মের সামনে তাদের কাছে সবকিছু জায়েজ। এখন পশ্চিমবঙ্গে ধর্মকে সামনে রেখে রাজনীতি করার দিন শেষ। দেরিতে হলেও বুঝতে হবে সিদ্দিকুল্লাহদের। আর যারা বাংলাদেশে বসে মসজিদ মসজিদ করে চিৎকার করছেন, তাদেরকেও বুঝতে হবে ভারতের বিষয়ে নাক গলানো সমীচীন নয়। ভবিষ্যতে আর এই নাকটাই হয়তো থাকবে না। কেমন লাগলো আজকের প্রতিবেদনটি জানান কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।